একমাত্র একজন সাহাবী, তার নাম হইল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আসছি যুদ্ধের ময়দানে। আমার নবীজি বললেন, যাও যাও ফি আমানিল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক বেঈমান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকের চোখটার ভিতরে এমন ভাবে একটা তীর মারছে, এই তীরটা ডানেও যায় নাই, এই তীরটা বামেও যায় নাই, এই তীরটা যাইয়া ডান দিকের চোখটার ভিতরে এমন ভাবে ছিট করছে, কিতাবে আসছে রে, যেই মাত্র এই তীরটা এইভাবে ডানের চোখটার মধ্যে ঢুকছে, এই চোখের ভিতর থেকে চোখটা খুইলা দুইটা খণ্ড হইয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডান গালের মধ্যে এইভাবে ঝুইলা রইছে। তাদেরকে কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি। কোরআনকে জিগাইলাম গত সপ্তাহ, কিন্তু বলেছি, হ্যাঁ কোরআন তোমার বাড়ি কই? কোরআনটা ডাক দিয়া কয়, আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। কোরআনুল কারীম ডাক দিয়া কয়, আমি কেন দামি হয়েছি জানো নে? একমাত্র রহমতের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি কোরআনের দাম বেড়ে গেছে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে, তোমার এত মর্যাদা কেন? রমজান মাসে তোমাকে এত মানুষ প্রাধান্য দেয় কেন? শুধু রমজান নয়, 12টি মাস তোমাকে মানুষ প্রাধান্য দেয়, 12টি মাস তোমাকে মাথায় নিয়ে মানুষগুলা নাচে আর হাসে। কোরআনুল কারীম বলে, এই সম্মান একমাত্র আমি পেয়েছি একটা কারণে, এই কারণটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মারহাবা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না, এই পাগলদের দিদার দাও না, আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শোনে থাকো, এই কাটাবিল জামে মসজিদের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ঐতিহ্য গ্রাম কুমিল্লা চকবাজার কাটাবিল জামে মসজিদে আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দিনের জন্য কবুল করেছেন, জুমার নামাজের জন্য তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন। আজকের এই জুমার নামাজ আমরা পেয়ে খুশি না বেজা? জোরে বলুন, খুশি না বেজা? কেমন খুশি? শাবান মাসের প্রথম জুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীরা শুনেছেন, নবীজি বলেছেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখতেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লুঙ্গি মুবারক ছিল, এটা এমন করে শক্ত করে বাঁধতেন, রজব শাবান রমজান মাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখেছি নবীজি রমজানুল মুবারকের পরে, রমাদান শরীফের পরে কোনো মাসে যদি নফল ইবাদত বেশি করেছেন, ওই মাসটার নাম হইল পবিত্র শাবান মাস। এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি?
এই শাবান মাসে নবীজি বেশি বেশি করে নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, আর দীর্ঘ মাস নবীজি সিয়াম সাধনা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব, এই শাবান, রমজান মাস পর্যন্ত নবীজি সব সময় নামাজের মধ্যে একটি মুনাজাত করতেন। যেই দোয়াটা আপনাদের সামনে আমি করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহর কাছে বলতেন, হে আমার মালিক, আপনি আমাকে রজবের বরকত দান করুন, শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দিন, রজবের নাজ নিয়ামত শান্তি আমার উপরে নসিব করুন, অশান্তি বালা মুসিবত আমার উপর থেকে উঠিয়ে নিন, আমার উম্মতের উপর থেকে উঠিয়ে নিন, আমার উম্মতের জন্য রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরপুর করে দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শাবান মাসের আজকে প্রথম জুমা। সবচেয়ে বড় জিনিস হলো চারটা জিনিস। নাম্বার এক, ঈমান। নাম্বার এক কি? জোরে বলুন, নাম্বার এক কি? ঈমান। ঈমানকে আগে চিনতে হবে। নাম্বার দুই, আকীদা। নাম্বার দুই, আকীদা। নাম্বার তিন, আখলাক। নাম্বার চার, উত্তম চরিত্রবান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম্বার এক, আপনাকে ইমানদার হতে হবে। হাদিসে কুরসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি পূর্ণ ইমানদার হতে পারি নাই? নবীজি বললেন, না, তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি এখনো পূর্ণ মুমিন হতে গেলে যা যা দরকার তোমার ভিতরে আমি দেখেছি তা নাই। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অর্থ সম্পদের চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি বল, না। তারপর বললেন, আমি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, এখনো তুমি ইমানদার মুমিন হতে পারো নাই। সাহাবী বললেন, হুজুর, আপনি আমাকে বলে দেন আমি কিসের মাধ্যমে ইমানদার হতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, তোমার এই দেহের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আমল এক জিনিস, ঈমান। নামাজের নাম কি ঈমান নাকি? নামাজ কি? আমল, ইবাদত। আর ঈমান হলো বিশ্বাস। কাকে বিশ্বাস করা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। নবীর আদেশগুলো পঙ্কানুরূপে আপনাকে আমাকে আদায় করা। আপনি কেন আদায় করবেন না? আপনি কেন মানবেন না? নবীজি বলছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি নবী হইলাম সবার সেরা নবী, আমি নবী হইলাম সবার শেষ নবী। সেরা নবীও সত্য, শেষ নবীও সত্য। সেরা নবী যেমন আপনাকে আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকারোক্তি দিতে হবে, তো সুতরাং নবীকে শেষ নবী হিসাবেও আপনাকে আমাকে জানের চাইতে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে নবীকে আপনি আমি শেষ নবী হিসাবে সাব্যস্ত করাটার নাম হলো ঈমান। ঈমান, ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনি মসজিদে আসলে এক শুরুতে কথা বলবেন, মসজিদ থেকে বের হইলে আরেক শুরুতে কথা বলবেন। এটার নাম ইমানদার। আপনি মানলে মানার মতো মানতে হবে, বুঝলে বুঝার মতো বুঝতে হবে, স্বীকারোক্তি দিলে আপনাকে স্বীকারোক্তি বুঝে শুনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এমন, যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উল্লেখিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফাত 172 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফাত 172 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করুণা করে তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন দয়া করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা একটু স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, যেই সময় তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার খাদ্য নালীর সাথে তোমার মায়ের খাদ্য নালীকে আমি একজাস করে দিয়েছি। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে লালিত পালিত করেছি, ওই জায়গায় তোমাকে ঠান্ডা স্পষ্ট করতে পারে নাই, তোমাকে জ্বর স্পষ্ট করতে পারে নাই, তোমাকে সর্দি স্পষ্ট করতে পারে নাই, তোমাকে কোনো ব্যথা স্পষ্ট করতে পারে নাই, দুনিয়ার কোনো বাতাস তোমাকে ওইখানে পাকড়াও করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন না ঠান্ডা না গরম, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে শীতলময় করে রেখে দিয়েছি, এমনভাবে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে হেফাজতের দায়িত্বে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করেছি। ওই সময়ের কথা একটু তুমি স্মরণ করো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করলে পারতাম দুটা চোখ না দিতে পারতাম, আমি ইচ্ছা করলে পারতাম দুটা কান না দিতে, আমি আল্লাহ পারতাম ইচ্ছা করলে তোমাকে নাকটা পিছন দিয়া দিতে, আমি ইচ্ছা করলে পারতাম মাথাটা এমনি সুন্দর করে না দিয়ে মাথাটাকে টেপটুপ করে বানিয়ে দিতাম, আমি আল্লাহ পারতাম তোমার সামনের বডিকে পিছনে দিয়ে দিতাম, পিছনের বডিকে সামনে দিয়ে দিতাম, আমি পারতাম দুইটা হাত না দিতাম, আমি পারতাম দুইটা পাও তোমাকে না দিতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর করে বানিয়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন সৃষ্টি করলে, যেমন ভাবে সৃষ্টি করলে সুন্দর দেখা যাবে, উত্তম দেখা যাবে, দামি দেখা যাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাকে আমি সাব্যস্ত করেছি। শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ, ওই মানুষ রূপে তোমাকে আমি যেইভাবে সৃষ্টি করলে আমি আল্লাহর কাছে অতি মায়া লাগবে, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর যেমন ভাবে দয়া লাগবে ওইভাবে তোমাকে আমি সৃষ্টি করে দিয়েছি। আরেকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই শুকর দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা তো এই জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিয়েছেন। আপনার জবান সব সময় নিদ্রা গেছেন পাক, আপনি ইস্তিনজা করতেন গেছেন পাক, এই জবানে আপনি ঘুমাই নিদ্রা গেছেন পাক, আপনি রাস্তাঘাটে হাঁটেন জবান পাক, এই জবান দিয়ে আপনি শুধু মালিকের ফিকির করেন, মালিকের জিকির করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জবানটাকে আমি পাকে পুত্র করে রেখে দিয়েছি। এই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে বান্দা একবার ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একবারের যাকে 70 বার সাড়া দিয়ে দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করার পরেও যদি তোমরা তা না বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দরভাবে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, তারপরেও যদি তুমি বান্দা না বুঝো, তুমি তোমার কপালের ভিতরে নিজেই কুড়াল মেরে দিলা। তোমার বিচার হবে একটি মাঠে, যেই মাঠটার নাম হলো, যেই ময়দানের নাম হলো হাসরের মাঠ, হাসরের ময়দান। ওই মাঠের ভিতরে মানুষগুলা নাফসি নাফসি করে করে কাঁদবে, শ্বাস সমত্র
13 নদীর পানি যদি বান্দার মুখের ভিতরে দেওয়া হয়, বান্দা বলবে হায় আফসোস, আমাকে পানি দাও, আহা আমাকে পানি দাও, আহা আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমাকে পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবেন না, আজকে তোমার জন্য ওই পানি রেখে দিয়েছি, তুই বান্দা পানি খাবি, তুই ওই জান্নাতের নাজনেয়ামতের পানি পাবি না। আর ওই পানি যদি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পেয়ালা পান করায় দেয়, তাহলে বোঝা গেল ওই সাতমাত্র 13 নদীর পানির চাইতে এক ফোঁটা হাউজে কাউসারের পানি আপনার হৃদয়টাকে, আমার হৃদয়টাকে অশান্তি করে দিবে, শান্তি করে দিবে, শুকরান করে দিবে, এমন ঠান্ডা করে দিবে। বান্দায় বলবে কি পানি খাবাইছে, এই পানি জীবনও কোনোদিন খাইনি। গভীর মনোযোগ, নীরব থাকবে, কথা বলা কম। মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের ভিতরে কোনো রাজনীতি চলবে না। এই মসজিদের ভিতরে সব ধরনের লোক নামাজ পড়বে, নির্দলীয় হিসাবে নামাজ পড়বে। দল করবেন মসজিদের বাইরে, মসজিদের ভিতরে কোনো দল, আমি এই দল আমি ওই দল, মসজিদের ভিতরে কোনো দল নাই, মসজিদের ভিতরে কোনো রাজনীতি নাই। মসজিদের ভিতরে শুধু এক আল্লাহর রাজনীতি চলবে। 2 নাম্বার হলো নবীজির রাজনীতি চলবে, আল্লাহর কোরআনের বাণী চলবে, নবীজির কিতাবের বাণী চলবে। তাছাড়া বিকল্প দুনিয়ার কোনো রাজনীতির জন্য এই মসজিদ আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে নাই। এই মসজিদে চলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মসজিদে চলবে ইয়াসিনুল কুরআনিল হাকিম, এই মসজিদে চলবে আল্লাহু আকবার, এই মসজিদে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মসজিদে চলবে আলহামদুলিল্লাহ, এই মসজিদে চলবে আল্লাহু আকবার, এই মসজিদে চলবে সুবহানাল্লাহ। এইভাবে তাসবিহগুলা এই মসজিদে চলবে। এই তাছাড়া মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কাজ ঢুকানো যাবে না, কোনো আলাপ সালাপ করা যাবে না। এটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন। মসজিদে বসে বসে দুনিয়াবি কোনো চিন্তা কোনো ভাবনা করা যাবে না। মসজিদ হলো আল্লাহর, এই আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এই জন্য তাদেরকে কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি। কোরআনকে জিগাইলাম গত সপ্তাহ, কিন্তু বলেছি হ্যাঁ কোরআন তোমার বাড়ি কই? কোরআনটা ডাক দিয়া কয় আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। কোরআনুল কারীম ডাক দিয়া কয় আমি কেন দামি হয়েছি জানো নি? একমাত্র রহমতের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি কোরআনের দাম বেড়ে গেছে। কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন রে তোমার এত মর্যাদা কেন? রমজান মাসে তোমাকে এত মানুষ প্রাধান্য দেয় কেন? শুধু রমজান নয়, 12টি মাস তোমাকে মানুষ প্রাধান্য দেয়, 12টি মাস তোমাকে মাথায় নিয়ে মানুষগুলা নাচে আর হাসে। কোরআনুল কারীম বলে এই সম্মান একমাত্র আমি পেয়েছি একটা কারণে, এই কারণটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার কাটা বিলের বাবারা, আমরা ফেরেশতাগণ ও নবীগণ রাসূলের প্রতি গো আমাদের এমন ভাবে ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কত মহাব্বত করেছেন। সাহাবায়ে কেরাম শুধু আমার নবীকে ভালোবাসে নাই, সাহাবায়ে কেরাম শুধু আমার নবীকে মহাব্বত করে নাই, আমার নবীর প্রেমে তারা জানও দিছে, মালও দিছে। কথা বলেন ঠিক না বেটি? মনে হয়ে গেল ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একমাত্র একজন সাহাবী, তার নাম হইল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আসছি যুদ্ধের ময়দানে। আমার নবীজি বললেন যাও যাও ফি আমানিল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে
এক পর্যায়ে এক বেঈমান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকের চোখটার ভিতরে এমন ভাবে একটা তীর মারছে, এই তীরটা ডানেও যায় নাই, এই তীরটা বামেও যায় নাই, এই তীরটা যাইয়া ডান দিকের চোখটার ভিতরে এমন ভাবে ছিট করছে, কিতাবে আসছে রে যেই মাত্র এই তীরটা এইভাবে ডানের চোখটার মধ্যে ঢুকছে, এই চোখের ভিতর থেকে চোখটা খুইলা দুইটা খণ্ড হইয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডান গালের মধ্যে এইভাবে ঝুইলা রইছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক জমিনের মধ্যে এইভাবে পড়তে পড়তে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাটা রক্তাক্ত লাল হয়ে গেছে। কাতাদা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমার তো চক্ষুটা শহীদ হয়ে গেছে। নবীর বিরহে কান্দে কাতাদা, এই কাটা চক্ষু লইয়া সুন্দর কহিরা এমনে ডান হাতটা বুলাইয়া নবীজির দরবারে একটা রওনা করলেন। ওই দিক দিয়া নবীজি দোয়া করতেছেন, আল্লাহ গো তোমার কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আমার শহীদগণের জন্য, যারা আমি নবীজির জন্য শহীদ করলো, যারা আমি নবীজির জন্য শহীদ হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করলো, আমার নবী তাদের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব গো আজকে যেই দোয়াটা আপনি উহুদের ময়দানে করেছেন, এই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কবুল করে নিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তারপর আমি শাফায়াত করব আর তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব যারা আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, যারা আমি নবীর জন্য জান দিবে গো, যারা আমি নবীর জন্য মালও দিবে, যারা আমি নবীর প্রেম লইয়া যারা ওই পারের মধ্যে কবরের পারে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হাবিব গো আপনার এই দোয়াটাও আমি আল্লাহ কবুল কইরা নিয়েছি। আমার নবী দোয়া করলেন একের পর এক, ওই দিক দিয়ে কাতাদা আমার নবীর সামনে হাজির। নবীজি ডাক দিয়া কই, কে? সাহাবী কই, হুজুর আমি এমন আশ্চর্যজনক আর ঘটনা দেখি নাই, একটু তাকাইয়া দেখেন না, চোখ দিয়ে তাজা তাজা রক্ত জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়া কই, দরজা খুলো। দরজাটা খুললেন সিদ্দিক আকবর। আমার নবী ডাক দিয়া কই, কি? ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একটু দেখা করা লাগবে। নবীজি ডাক দিয়া করলেন, সিদ্দিক আকবর তুমি তাড়াতাড়ি ওনাকে পাঠাইয়া দাও। উনি হুজুরের কাছে গেলে যাইলে আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা রে তুমি না যুদ্ধের ময়দানে গেছিলা, তোমার এই জায়গার মধ্যে কি হইছে? কাতাদা কয়, হুজুর আমার এই জায়গার মধ্যে কি হয়েছে আপনি দেখেন না, যুদ্ধের ময়দানে গেছি, আমার চক্ষুটা কাটা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা রে তুমি কি চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? জোরে 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 জোরে। তুমি কি জান্নাত চাও না চক্ষু চাও? কাতাদা কয়, হুজুর আমি তো দুইটাই চাই, ওই যে কোনো একটা। আমরার মধ্যে সুবিধা পাট্টি মুসলমান আসেনিও, সন্ধ্যা হইলে এক কথা, সোয়ালে আরেক কথা, আসেনি আসেনি। মসজিদে আইলে জি জি, মসজিদ থেকে বার হইলে আবার অন্যটা, আসেনি আসেনি। ইলেকশন আইতে আছে সামনে, 500 টাকার বিনিময়ে ইমান সকালে একবার, দুপুরে একবার, 8টার সময়, 9টার সময়, 10টার সময় টিয়ার একটা বান্ডাল লাগাই লাগবো, ঠিক না বেঠে? 500 টাকার বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই ইমানদারের নামাজ হবে? জোরে বলুন, হবে? ইমান হলো সেইটা, আপনি আমি যাকেই দেব, একজন সাব্যস্তের লোক ভালো মানুষ, আপনার আমার উপরে ইমানই দায়িত্ব, তাকে আপনার আমার একটা হাতের কারণে, একটা কথার কারণে সে যদি আমাদের খেদমত করতে পারে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত সাক্ষী হয়ে যাবে। আপনার এটা আমার, আপনার জন্য, আমার জন্য নাজাতের উসিলাও হতে পারে। আপনি খারাপ লোককে দিলে ওই লোকও দুজুকি, আপনিও দুজুকি। কথা বলেন, ঠিক না? কাতাদা কয়, হুজুর একটা চাই। নবীজি বললেন, কি চাও?
হুজুর আমি তো চাই দুইটা, না একটা। কাতাজা কয়, না হুজুর, আমি আপনার কাছে চাই আমার চক্ষুটা, আর আল্লাহ আপনার প্রেমে যে আমি মশগুল হয়ে যুদ্ধের ময়দানে গেছি, আমার বালা চক্ষু শহীদ করে দিয়েছি। আল্লাহ যদি আপনি নবীকে খুশি করে থাকে, আপনি নবী যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন, আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহ আমাকে খুশি হয়ে জান্নাতটা উপহার দিয়ে দিন। আগে আমার চোখ বালা করার দরকার। নবীজির এই শাহাদাত আঙ্গুল মোবারক কাটা চক্ষুর মধ্যে এমনি মেসেজ করে রেখে দিলেন, থুতু মোবারক। কি মুবারক? জোরে বলুন, কি মুবারক? এই থুতু মুবারক বিশ্বাস করাটার নাম হলো ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা পোষণ করেছি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী নূর, নবী জিন্দা, নবী হায়াতুন নবী, গায়েবের খবর দেয়নিওয়ালা, রাহমাতাল লিল আলামিন। নবীজির পুরা দেহ মুবারক নূরুন আলা নূর মুবারক। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। নবীজিকে আপনার সাথে তুলনা দিলে ঈমান থাকবে? আর জোরে বলুন, ঈমান থাকবে? ঈমান থাকার কোনো মাধ্যম? আমার আল্লাহ বলেন, আমি নিজেও তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূরের জ্যোতি থেকে সৃষ্টি করেছি। কোন নূর জানো? আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন? এই কোরআনের আয়াত কি অস্বীকার করার রাস্তা আছে? জোরে বলুন, আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে বিশ্বাস করাটার নাম হলো ঈমান। ঈমান, ঈমান। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজির থুতু মোবারক, এই শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে এনে এই কাতাদার চক্ষুটার ভিতরে এমন করে লাগাইয়া দিছেন। কাতাদার চক্ষু খুইলা কয়, হুজুর গো, আমি দেখতেছি আমার বাম দিকের চক্ষুর চাইতে আমার ডান দিকের চক্ষুর পাওয়ার অনেক বেড়ে গেছে। তুমি কতটুক দেখতেছো? কয় হুজুর, বাম দিকের চক্ষু যেখানে না যায় ওই জায়গা পর্যন্ত আমি দেখতেছি আমার এই চক্ষু দিয়া আল্লাহর আরশ আজিমের খুঁটি মুবারক। এই নবীর ব্যাপারে কথা বলা যাবে? নবীজির থুকু মুবারক যদি লাগানোর কারণে আরশ আজিমের খুঁটি দেখা যায়, আমার ওই নবীজি আপনাকে আমাকে কাটাবিলের জমিন থেকে সোনার মদিনা দেখাইবার ক্ষমতা আছে না নাই? বলে বলুন, আছে না নাই? কয় যাও, তোমাকে চক্ষু দেওয়া হলো, তোমাকে জান্নাতও দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীজির প্রেম মহব্বত দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবী যারা মানে তারা নামাজ পড়ে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবী মানে তারা রোজা পালন করে, যারা নবী মানে সৎ পথে চলে, যারা নবী মানে তারা ইমানদার হয়, যারা ইমানদার হয় তাদের সকালবেলা সন্ধ্যায় বেলায় না, তারা সব সময় আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না? সকালে এক, বিকালে আর এক, না দন্তার নয়াকার, সব সময় এক কথার উপরে অটল থাকে। সে মরে যাওয়ার পরও জানাজার মাঠে কয়, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব দামি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ে আমিন, আর জোরে পড়ে আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনেক কথা ছিল, যাই হোক একটা বিষয়ের উপরে ঢুকে গেছি। জুমার দিন অনেক সময় কথা অনেক বেশি, তো এই জন্য আমাদের ইমামদের দুঃখ সাধারণ পাবলিককে আমরা বুঝাইতে পারি না। কারণ একটা কথা বলতে গেলে 10টা উদাহরণস্বরূপ আসে, মানুষকে বুঝাইতে হয়। পাবলিককে যেইভাবে বুঝাইলে মানুষ বুঝে, ওইভাবে আমরা মানুষকে নলেজে দেওয়া যাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো নবীর আকীদা, এটাই হলো নবীর আখলাক, এটাই হলো নবীজির চরিত্র। আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে হবে, আপনাকে আকীদা নিয়ে কবরে যাইতে হবে, আপনাকে এক আকীদার উপর অটল থাকতে হবে, আপনার আখলাক অনেক সুন্দর হতে হবে, আপনাকে আমাকে উত্তম চরিত্রের মানুষ হিসাবে সাজাইতেই হবে। তাছাড়া বিকল্প কোনো রাস্তা? জোরে বলুন, রাস্তা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পরে আমিন, আরো জোরে পড়েন আমিন। যারা সুন্নাত করেন নাই কাবলার জন্য একটু বস। জাহাঙ্গীর ভাই